بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم আমরা আল্লাহর বরকতময় নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা ঘোষণা করি, ঠিক যেভাবে তার প্রশংসা ও মহিমা ঘোষণা করা উচিত। আর আমরা তার সকল সম্মানিত নবী রাসূলদের ওপর শান্তি ও রহমত বর্ষণের জন্য দোয়া করছি, যার মধ্যে রয়েছেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1447 হিজরির পবিত্র রমজান মাসের এই চতুর্থ রাতে ক্যারিবিয়ান দ্বীপ ত্রিনিদাদের সান ফার্নান্ডো শহরের মসজিদে জামেয়া থেকে আপনাদের সবাইকে সালাম জানাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। রমজানের প্রথম রাতে আমরা সূরা আল ফাতিহা এবং সম্পূর্ণ সূরা আল বাকারা তিলাওয়াত করেছি। রমজানের দ্বিতীয় রাতে আমরা সূরা আল ফাতিহা এবং সম্পূর্ণ সূরা আল ইমরান তেলাওয়াত করেছি। তৃতীয় রাতে আমরা সূরা আল ফাতিহা এবং সম্পূর্ণ সূরা আন নিসা তেলাওয়াত করেছি। আর আজ এই চতুর্থ রাতে আমরা সূরা আল ফাতিহা এবং সম্পূর্ণ সূরা আল মাঈদা তেলাওয়াত করব। আমরা যখন এভাবে কোরআন তিলাওয়াত করি তখন মূলত আমরা আল্লাহর একটি নির্দেশই পালন করি। সূরা আল কিয়ামাতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ফাইদা কারানাহু ফাত্তাবিআ কুরআনাহু, অর্থাৎ হে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালাম, যখন আমি আপনার কাছে কোরআন তিলাওয়াত করি তখন আপনি অবশ্যই সেই তিলাওয়াতের পদ্ধতি অনুসরণ করবেন। আমরা দেখি যে কুরআনের একেবারে শুরুতেই সবচেয়ে বড় সূরাটি রাখা হয়েছে, আর তা হল সূরা আল বাকারা। আল্লাহ কেন সবচেয়ে বড় সূরা দিয়ে কোরআন শুরু করলেন? প্রথমত, সবচেয়ে বড় সূরা দিয়ে শুরু করার মাধ্যমে আল্লাহ মূলত আমাদের পরীক্ষা করছেন। এটি একটি পরীক্ষা। কারা সেই মানুষ যারা প্রথম রাতেই সম্পূর্ণ সূরা আল বাকারা তিলাওয়াত করবে? এর জন্য কিছুটা কষ্ট করতে হয়, কারণ এতে 286টি আয়াত রয়েছে। আর কারাই সেই মানুষ যারা তিলাওয়াতের এই সঠিক পদ্ধতি ও নিয়মের খেয়ানত করবে এবং সূরা বাকারার কেবল একটি অংশ তিলাওয়াত করবে? তারা যে এমনটা করে তা কিন্তু ক্লান্তির কারণে নয়, অসুস্থতার কারণে নয়, বা কোনো জরুরি অবস্থার কারণেও নয়, বরং এটাই তাদের বানিয়ে নেওয়া নিয়ম বা সিস্টেম। তারা 141 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করে এবং এরপর সূরাটিকে মাঝখান দিয়ে কেটে ফেলে। তারপর দ্বিতীয় রাতে তারা সূরা বাকারার 141 থেকে 252 নম্বর আয়াত পর্যন্ত পড়ে। এরপর তারা আবারও সূরাটিকে কেটে ফেলে। আর তৃতীয় রাতে তারা সূরা বাকারার 252 নম্বর আয়াত থেকে সূরা আল ইমরানের 91 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করে। তিলাওয়াতের এই পদ্ধতিটি সম্পূর্ণ ভুল, ভিত্তিহীন এবং গুনাহের কাজ। কোরআনকে এভাবে টুকরো টুকরো বা খণ্ডিত করার বিষয়ে আল্লাহ কোথায় বলেছেন? এটি সূরা আল হিজরে বলা আছে। তাই যারা শুনছে না এবং জেদ করি শুনতে অস্বীকার করছে, চলুন তাদের আমরা সতর্ক করি। আসুন তাদের সতর্ক করে বলি, ওয়াকুল ইন্নী আনান নাযীরুল মুবিন। হে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালাম, তাদের বলে দিন, আমি একজন প্রকাশ্য সতর্ককারী। আর যখন আমি সতর্ক করি তখন তা খুব স্পষ্টভাবে এবং পরিষ্কারভাবেই করি। সেই সতর্কতাটি কি? কামা আনজালনা আলাল মুক্তাসিমিন। এই সতর্কতাটি এমন এক সম্প্রদায়ের জন্য নাজিল হয়েছে যাদেরকে মুক্তাসিমিন বলা হয়। মুক্তাসিমিন কারা বা কি? এটি সূরা আল হিজরে বলা হয়েছে, আল্লাযীনা জাআলুল কুরআনা ইযীনা। এরা হলো সেই লোক যারা কোরআনকে টুকরো টুকরো করে বা খণ্ডিত করে। আর আল্লাহ এখানে এই বিষয়টির দিকেই ইঙ্গিত করছেন যে আপনারা সূরা বাকারার 141 নম্বর আয়াত পর্যন্ত পড়ছেন এবং এরপর কুরআনকে খণ্ডিত করছেন, যা একটি গুনাহের কাজ। এরপর দ্বিতীয় রাতে 141 থেকে 252 পর্যন্ত পড়ছেন এবং বাকি সব অর্থহীন কাজগুলো করছেন। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাঈন। হে মুহাম্মদ, আমি আপনার রবের শপথ করে বলছি, আমি অবশ্যই তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করব। আম্মা কানু ইয়ামালুন। এই কোরআনের সাথে তারা যা কিছু করেছে তার জন্য আমি তাদের প্রত্যেককে প্রশ্ন করব। তাই সাবধান হন, সতর্ক থাকুন। আল্লাহ যেভাবে কোরআনকে বিভক্ত করেছেন আপনাদের অবশ্যই সেই পদ্ধতিতেই অটল থাকতে হবে। আজ রমজানের চতুর্থ রাত, আর এই রাতে আমরা সূরা আল ফাতিহা এবং সম্পূর্ণ সূরা আল মাঈদা তিলাওয়াত করব। আল্লাহ যেন আমাদের সম্পূর্ণ কোরআন তিলাওয়াতের এই ধারা শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার তৌফিক দেন এবং এই পবিত্র রমজানে আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। আপনাদের ধন্যবাদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।